বিজেপি কংগ্রেস সিপিএম বন্ধুরা জেনে রাখো, মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো রকমের কুৎসা রটানোর যদি চেষ্টা করেছো, পশ্চিমবঙ্গের শান্ত পরিবেশকে যদি অশান্ত করার চেষ্টা করেছো, তাহলে আখের জমিতে আখ থেকে যেভাবে গুড় বের করা হয় ঠিক সেইভাবে তোমাদেরকে আখের গুড়ের মতো বের করব। তোমাদেরকে আখের রসের মতো পিষে গুড় বের করে দেব। পিঁপড়াতে খাবে তোমাদেরকে, জেনে রাখো। প্রকাশ্যে হুমকি তৃণমূল বিধায়কের মুখে। বিরোধীদের চোখ তুলে পিষে শেষ করার হুঁশিয়ারি বিধায়কের। জানিয়ে সরগরম মালদার রাজনীতি। এদেরই খাতির করে তৃণমূল, পাল্টা খোঁচা বিজেপি। মালদায় বিরোধীদের কুকথা বলার প্রতিবাদে চোখ তুলে নেওয়া এবং আখের চাকিতে পিষে দেবার হুঁশিয়ারি জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির। আবার বেলাগাম মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি। বিরোধীদের চোখ তুলে নেবার হুঁশিয়ারি। পাশাপাশি তিনি আরো বলেন, আখ থেকে চাকি দিয়ে যেমন রস বের করা হয় ঠিক সেই রকম চাকি দিয়ে পিষে শেষ করার হুঁশিয়ারি বিরোধীদের। মালদার চাঁচলের ধানগাড়া এলাকায় তৃণমূল কংগ্রেসের যোগদান কর্মসূচি ছিল। সেখানে বক্তব্য রাখতে গিয়ে মঞ্চ থেকে বিরোধীদের বেলাগাম আক্রমণ করলেন মালতীপুরের বিধায়ক এবং জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। তিনি বলেন, পশ্চিমবঙ্গের বুকে মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রেখেছেন। এই সম্প্রীতিকে ভেঙে দেবার জন্য বিজেপিরা ঘৃণ্য চক্রান্ত করছে, আর তাকে মদত দিচ্ছেন সিপিএম কংগ্রেসের বন্ধুরা। তারা জানেন মানুষ তাদেরকে চাইছেন না, সে কথা জেনেও তারা আজকের দিনে দাঁড়িয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন। বন্ধু বিজেপি জেনে রেখো, এটার নাম পশ্চিমবঙ্গ। বন্ধু কংগ্রেস জেনে রাখো, এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। বিজেপি কংগ্রেস সিপিএম বন্ধুরা জেনে রাখো, মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো রকমের কুৎসা রটানো যদি চেষ্টা করেছো, পশ্চিমবঙ্গের শান্ত পরিবেশকে যদি অশান্ত করার চেষ্টা করেছো, তাহলে আখের জমিতে আখ থেকে যেভাবে গুড় বের করা হয় ঠিক সেইভাবে তোমাদেরকে আখের গুড়ের মতো বের করব। তোমাদেরকে আখের রসের মতো পিষে গুড় বের করে দেবে। জেনে রেখো, পিঁপড়েতে খাবে তোমাদেরকে। আসুন শোনাই কি বলছেন তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সি। সাম্প্রদায়িক হানাহানির মধ্য দিয়ে ভারতবর্ষের সরকার আজ ক্ষমতায় টিকে থাকার ভিন্ন চক্রান্ত করছে। আমাদের এখানে কিছু কিছু বিজেপির নেতারা আছেন যারা প্রতিনিয়ত মনে উস্কানিমূলক কথাবার্তা বলছেন, যে কথাবার্তার মধ্যে দিয়ে মানুষের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করছে। মানুষ আজকে অপমানিত বোধ করছে। ভাই ভাইয়ের মধ্যে যে সুসম্পর্ক ছিল, হিন্দু নয়, মুসলিম নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, সর্বস্তরের মানুষরা একসাথে মিলে আমরা কাজ করতাম, একসাথে চলতাম পশ্চিমবঙ্গের বুকে, ভারতবর্ষের বুকে। সেই পরিস্থিতিকে বিশেষ করে পশ্চিমবঙ্গের বুকে উত্তরপ্রদেশ শেষ, গুজরাট শেষ, রাজস্থান শেষ, মধ্যপ্রদেশ শেষ, সেখানে আর এই সাম্প্রদায়িক সম্প্রীতি নেই। কিন্তু পশ্চিমবঙ্গের বুকে এখন মমতা ব্যানার্জি সেই সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রেখেছেন। সেই সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভেঙে দিবার জন্য, খান খান করে দিবার জন্য, চুরমার করে দিবার জন্য বিজেপিরা ঘৃণ্য চক্রান্ত করছে, আর তাকে মদত দিচ্ছেন কংগ্রেস সিপিএম এর বন্ধুরা। তারা জানে না আমাদেরকে আগামী দিনে মানুষ চাইছে না, এ কথা জেনেও তারা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মানুষকে ভুল বুঝানোর চেষ্টা করছেন। বন্ধু বিজেপি জেনে রাখো, এটার নাম পশ্চিমবঙ্গ। বন্ধু কংগ্রেস জেনে রাখো, এটা রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। বন্ধু সিপিএম জেনে রাখো, এটা পশ্চিমবঙ্গ। এটার নাম, এখানকার মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির সুযোগ সুবিধা ভোগ করে আর মমতা ব্যানার্জির শোক সাথ গ্রহণ করে প্রতিনিয়ত নিজের পরিবারকে সমৃদ্ধ করে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলার কুচক্রান্ত করছে বিজেপি কংগ্রেস সিপিএম বন্ধুরা। তোমরা জেনে রাখো, যদি মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোন ধরনের কুৎসা রটানোর চেষ্টা করেছো, পশ্চিমবঙ্গের শান্ত পরিবেশকে যদি অশান্ত করার চেষ্টা করেছো, যদি এখানকার গরিব মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেছো বন্ধু, তাহলে আগটাকে এনে আগ দেখেছেন। আখের জমি থেকে আগ নিয়ে যাবে গুড় বের করা হয়, চাকিতে ঢুকিয়ে সিপিএম কংগ্রেস বিজেপিকে আখের গুড়ের মতো বের করে দিব রসটাকে। তোমরা জেনে রাখো, আমরা তৃণমূল কংগ্রেসরা প্রস্তুত আছি তোমাদেরকে ওই পিছে 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 গরিব মানুষেরা, সাধারণ মানুষেরা, তৃণমূল কংগ্রেসরা আখের রসের মতো গুড়ে রূপান্তরিত করে দিবে, যা পিঁপড়াতে খাবে তোমাদেরকে। জেনে রাখো, মানুষ মমতা ব্যানার্জির সাথে আছে, মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছে, মানুষ মামাটি মানুষের সরকারের সাথে আছে।
দক্ষিণ মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী বলেন, আমরা বারে বারে দেখেছি এই ভদ্রলোক এত কুকথা বলেন, অশিক্ষিতের মতো কথা বলেন, কিন্তু তারপরেও এই পার্টি থেকে কেউ কিছু বলছে না। ভদ্রলোকের পদার্থ বলে কিছু নেই। তৃণমূল 2টি লোকসভা কেন্দ্রে ভরল, তারপরও তিনি এত বড় বড় কথা বলছেন। কখনো বলছেন চোখ তুলে নেবেন, কখনো বলছেন বাড়ি থেকে বের হতে দেবে না। এক অদ্ভুত রাজনীতি চলছে। কিভাবে রাজ্য নেতৃত্বে একে পারমিট করছে এটাই আমরা বুঝতে পারছি না। শোনাই কি বলছেন বিজেপির জেলা সম্পাদক অম্লান ভাদুরী। আমরা বারে বারে দেখছি এই ভদ্রলোক এত কুকথা বলেন, অশিক্ষিতর মতো কথা বলেন, কিন্তু তারপরেও এর পার্টিতে কেউ একে কিছু বলছে না। আর ভদ্রলোকের কোনো লজ্জা বলে কোনো পদার্থ নেই। তৃণমূল 2টো লোকসভা সিটে গোহারাভাবে হারলো, তারপরেও তিনি এই বড় বড় কথা বলছেন। কাকে বলছেন চোখ তুলে নেবেন, কাকে বলছেন বাড়ি থেকে বেরোতে দেবেন না, কাকে বলছে আখের মতো মেশিনে ঢুকিয়ে পিষে দেবেন। অদ্ভুত এর রাজনীতি। ইনি কিভাবে রাজনীতি করছেন আর কিভাবে এর উপরে রাজ্য নেতৃত্ব একে পারমিট করছে, এটাই তো আমরা বুঝতে পারছি না। জেলা সিপিএম সম্পাদক অম্বর মিত্র বলছেন, ওনার সম্বন্ধে কোনো কিছু বলতে গেলে আমাদের রুচিতে বাধে। প্রথমত উনি একজন দলবদলু ব্যক্তি, যার দলের ঠিক নেই, ব্যক্তিত্ব ঠিক নেই। তিনি এইসব বলে রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছেন। তিনি নিজের পদ রক্ষা করুন, সেদিকে মনোযোগ দিন। কি বলছেন সিপিএম এর জেলা সম্পাদক অম্বর মিত্র, শুনবো। ওনার সম্বন্ধে কোনো কথা বলতে গেলে আমাদের রুচিতে বাঁধে। প্রথমত উনি একজন দলবদলু ব্যক্তি, যার নিজের দলের ঠিক নেই, ব্যক্তিত্বের ঠিক নেই। তিনি এসব কথা বলে রাজনীতির জগতে টিকে থাকার লড়াই করছেন। তিনি নিজের পদ রক্ষা করুন, সেদিকে মনোযোগ দিন। কিন্তু তিনি এইসব বলে বাজার গরম করে টিকে থাকতে পারবেন না রাজনীতিতে। আসলে একজন রাজনীতির ক্ষেত্রে যে উপযুক্ততা লাগে, উপযুক্ত ব্যক্তি হতে হয়, আমার মনে হয় তিনি সেটা নন। সেই কারণে তিনি এই সব কথাগুলি বলেন, উচ্চারণ করেন এবং এইভাবে নিজের দাম বৃদ্ধি করার একটা চেষ্টা করছেন। সারা পৃথিবী জুড়ে প্রতিবাদ হচ্ছে পশ্চিমবাংলার বিভিন্ন ঘটনায়। উনি কজনের চোখ তুলে ফেলবেন আর কজনের জিভ টেনে ছিঁড়ে ফেলবেন। বিশ্বের বিভিন্ন জায়গায় আরজি কর নিয়ে প্রতিবাদ হয়েছে। উনি সারা পৃথিবী ছুটে বেড়ান সকলের জিভ টেনে ছিঁড়ে ফেলার জন্য। এসব অর্বাচীনের মতো কথাবার্তা, এগুলো বলার ক্ষেত্রে উনিই উপযুক্ত ব্যক্তি। আর ওনার সম্বন্ধে বলতে আমাদের রুচিতে বাঁধে, কারণ উনি একজন দল বদলু ব্যক্তি। মালদার মানুষ ওনাকে ভালো করে চেনে। অর্থাৎ যার বিরুদ্ধে এই অভিযোগটা উঠেছে সেই তৃণমূল নেতা কি বলেছেন, আসুন আরেকবার শোনাই আপনাদের। সাম্প্রদায়িক হানাহানির মধ্য দিয়ে ভারতবর্ষের সরকার আজ ক্ষমতায় টিকে থাকার ভিন্ন চক্রান্ত করছে। আমাদের এখানে কিছু কিছু বিজেপির নেতারা আছেন যারা প্রতিনিয়ত মনে উস্কানিমূলক কথাবার্তা বলছেন, যে কথাবার্তার মধ্যে দিয়ে মানুষের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে, মানুষ আজকে অপমানিত বোধ করছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।